ভিউয়ার্স, আজকে যে ক্যান্সারটা নিয়ে আলোচনা করব সেটা হলো পিত্তথলির ক্যান্সারের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে গল ব্লাডারের ক্যান্সার। তো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিই আসলে গল ব্লাডার ক্যান্সার কী কারণে হয়, তার কী লক্ষণ, সেগুলো নিয়ে আমরা কিছুটা জেনে নিই। তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। চলুন দেখি। পিত্তথলি ক্যান্সার হলো একটি বিরল কিন্তু গুরুতর ম্যালিগনেন্ট রোগ যা পিত্তথলিতে শুরু হয়, যা লিভারের নিচে অবস্থিত একটি ছোট নাসপেতি আকৃতির অঙ্গ। এই অঙ্গটি লিভার দ্বারা উৎপাদিত পিত্ত সংরক্ষণ করে হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা চর্বি ভাঙতে সহযোগিতা করে। পিত্তথলির ক্যান্সার তখনই দেখা দেয় যখন পিত্তথলির কোষগুলো তাদের ডিএনএতে পরিবর্তনের মধ্য দিয়ে যার ফলে অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়, ক্যান্সারজনিত টিউমার তৈরি হয়। পিত্তথলির ক্যান্সারের সবচেয়ে সাধারণ ধরন হল অ্যাডেনোকার্সিনোমা, যা পিত্তথলির আস্তরণের গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হয়। এ ধরনের ক্যান্সার আক্রমণাত্মক বা বৃদ্ধি পেতে থাকে এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সফল চিকিৎসার সম্ভাবনা বেশি থাকে। তবে অনেক ক্ষেত্রে ক্যান্সার পিত্তথলির বাইরে ছড়িয়ে পড়ার পরে নির্ণয় করা হয়। ভিউয়ার্স, এখন আমরা জানি যে পিত্তথলির ক্যান্সারের লক্ষণগুলো কী। যে লক্ষণগুলো পিত্তথলির ক্যান্সারে ধরা পড়ে সেটা হলো পেটে ব্যথা, বিশেষ করে উপরের ডান পেটে, ফুসকুড়ি, পেটে পূর্ণতার অনুভূতি, স্পর্শযোগ্য ভর, ত্বকের নিচে একটি পিণ্ড অনুভূত হওয়া, অনিচ্ছাকৃত ওজন হ্রাস, চেষ্টা না করে ওজন হ্রাস, জন্ডিস, ত্বক এবং চোখের হলুদ হওয়া, যা সাধারণত উন্নীত পর্যায়ে ঘটে। এছাড়াও অস্পষ্ট লক্ষণ হতে পারে যা পিত্তথলি ক্যান্সারের দেরিতে নির্ণয়ে অবদান রাখে। এবং ঝুঁকি এবং কারণ কী আছে সেটা নিয়ে একটু কথা বলি। ঝুঁকিটা হলো লিঙ্গ। এই রোগটি মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। আর বয়সটা হলো বয়সের সাথে সাথে পিত্তথলি ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়, বিশেষ করে 65 বছর পর থেকে। পিত্তথলি পাথরের ইতিহাস পিত্তথলির ক্যান্সারের ঝুঁকির সাথে যুক্ত, বিশেষ করে বড় পাথর। পিত্তথলির অবস্থা, পিত্তথলির পলিপ, দীর্ঘস্থায়ী প্রদাহ এবং সংক্রমণের মধ্যে অবস্থার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। পিত্তথলির প্রদাহ, প্রাথমিক স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসের মতো অবস্থা পিত্তথলির মধ্যে প্রদাহের কারণ হতে পারে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এখন আমরা বিভিন্নভাবে রোগ নির্ণয় করতে পারি: রক্ত পরীক্ষা, ইমেজিং পরীক্ষা, স্টেজিং পরীক্ষা এবং আরও বায়োপসির মাধ্যমে আমরা পিত্তথলি ক্যান্সারের অবস্থা জানতে পারি। এখন পিত্তথলি এই ক্যান্সারে কেন আমরা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করব সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ভিউয়ার্স, লক্ষণ উপশম, ব্যথা, হজম সমস্যা এবং দুর্বলতা কমায় হোমিওপ্যাথি ওষুধ। মনের শান্তি, মানসিক উদ্বেগ এবং হতাশা কমে রোগীর জীবনযাত্রার মান উন্নত করে। ডেটক্সিফিকেশন, শরীরে বিষাক্ত পদার্থ দূরীকরণে সহায়তা করে। চলুন দেখে আমরা হোমিওপ্যাথি কী ওষুধগুলো ব্যবহার করলে পিত্তথলি ক্যান্সার থেকে আমরা সহজে রেহাই পেতে পারি। ভিউয়ার্স, পিত্তথলির ক্যান্সার একটি জটিল এবং বিপজ্জনক রোগ যা সাধারণত দেরিতে ধরা পড়ে। প্রচলিত চিকিৎসা যেমন সার্জারি, কেমোথেরাপি বা রেডিওথেরাপির পাশাপাশি হোমিওপ্যাথি রোগীর সার্বিক সুস্থতা, কষ্ট লাঘব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক চিকিৎসা দেওয়া হয়, যেখানে রোগীর শরীর মন দুটি বিবেচনা করা হয়। চলুন থেকে কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করি। ভিউয়ার্স, এখানে বেশ কিছু হোমিওপ্যাথি ওষুধ আমরা নিয়ে আসছি যে ওষুধগুলো লক্ষণের সাথে ব্যবহার করতে হবে। চলুন থেকে প্রথম ওষুধ হলো চেলেডোনিয়াম মাজোস। এর লক্ষণগুলো হলো পিত্তথলি এবং লিভারের সমস্যায় কার্যকর, ডান দিকে তীব্র ব্যথা, বমি ভাব, হলুদ ত্বক বা চোখের পাতা, জন্ডিস হলে এটা উপকারী। পরের ওষুধ হলো কার্ডোস মেরিয়ানাস। এটা হলো লিভার এবং পিত্তথলির অসুখ, পিত্তের অতিরিক্ত প্রদাহ, তীব্র ব্যথা, হজমের সমস্যা থাকলে এটি ব্যবহার করা হয়। পরের ওষুধটা হলো লাইকোপোডিয়াম। এটা হলো গ্যাস্ট্রিক সমস্যা, ফুলে জোয়া, পেট, হজমের গোলমাল, পিত্তনালীতে বাধা থাকলে এটা সাহায্য করে। নাক্স ভূমিকা, যদি রোগীর অতিরিক্ত অম্লতা, পিত্তের ভাব, মেজাজ খিটখিটে থাকে
তাহলে কিন্তু আমরা নাক্স ভূমিকা ব্যবহার করব। এরপরে হলো হাইড্রাস্টিক্স ক্যানাডেন্সিস। এই ওষুধটা হলো ক্যান্সারাস টিউমার, যা দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিক অসুবিধা থাকলে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও লক্ষণ বেদে অন্য ওষুধ আসতে পারে মেডিকা অনুযায়ী। ভিউয়ার্স, হোমিওপ্যাথির চিকিৎসা নিতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শে ওষুধ নেওয়া জরুরি। এরপরে যদি কারো কোনো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমার সাথে, ডাক্তার শামসুল হক, DSMS BSB BSc অনার্স MSc, বাসা 16 রোড 12B সেক্টর 10 উত্তরা ঢাকা। এখানে আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বারও দেওয়া আছে ইমেল নাম্বার। অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগবে